মাছের ডিম তো অনেকেই খান। আপনি কি জানেন এই মাছের ডিম শরীরের জন্য কতটা উপকার? আসসালামু আলাইকুম। আজকে এই মাছের ডিম রান্নার পদ্ধতি এবং মাছের ডিমের উপকারিতা সম্পর্কে আলোচনা করব। 100 গ্রাম মাছের ডিমে 204 কিলো ক্যালোরি থাকে। তাই যারা ওজন কমাতে চান তারা একটু হিসেব করে খাবেন দয়া করে, কারণ এটাতে ফ্যাটের পরিমাণটা একটু বেশি। তারপরেও এতে রয়েছে ভিটামিন সি, আয়রন, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সর্বোৎকৃষ্ট একটা উপাদান ভিটামিন ডি, যেটার অভাবে আমরা নারীরা প্রায় সময় মেরুদণ্ডের ব্যথা, হাড়ের ব্যথায় ভুগে থাকি। এতে রয়েছে ভিটামিন এ, যা আমাদের চোখকে ভালো রাখে। মাছের ডিম রক্ত পরিষ্কার করে, রক্তে হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে। আমি পেঁয়াজ মোটামুটি একটু ভেজে নিয়েছি, খুব ব্রাউন কালার করিনি। দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ। আমি তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পানি কষানোর জন্য। খুব ভালোভাবে কষাতে হবে। আসলে মশলা অনেক দিলেই যে তরকারি মজা হবে এমন কোনো কথা না, তবে তরকারির বেস্ট পার্ট হচ্ছে মশলা কষানো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু একটা রঙের ব্যাপার আছে, তাই এখানে আমি লাল মরিচের গুঁড়ো বা গুঁড়ো মরিচ যাই বলেন না কেন তাই দিয়ে দিচ্ছি, জাস্ট সামান্য একটু কালারের জন্য। এটা আমাদের নিজেদের ভাঙানো শুকনো মরিচ গুঁড়ো, কেনা নয়। এখানে প্রত্যেকটা মশলা নিজের হাতে করা, কোনোটাই কেনা নয়। দিয়ে দিলাম মাছের ডিম। মাছের ডিমটা খুব ভালোভাবে ভুনে নিতে হবে, তাই আমি খুন্তি দিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি। এটা ভালো করে মেশালে অনেকটা ভেঙে যাবে। কালো রঙের মাছের ডিমটার রঙটা যে কি সুন্দর আসে আপনারা তো খুব ভালো করে জানেন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলটা একটু উপরে উঠে আসলেই আমি দিয়ে দিব পানি। ওই যে দেখা যাচ্ছে তেল উপরে চলে এসেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এমন হবে যে অতিরিক্ত সেদ্ধ হবে না, আবার কাঁচা যেন না থাকে। ওয়েল কুকড না হলে মাছের ডিম ভালো লাগে না। কিন্তু আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়া হয়ে গেলে আসলে আর বেশিক্ষণ লাগে না। 10 থেকে 15 মিনিট পরে রেডি আমার মাছের ডিম। খুবই সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও ছিল অসাধারণ। আল্লাহ হাফিজ।